এরা দুজনে অবজারভেটরি থেকে উঠছে। এই যে অবজারভেটরি, মেন টেলিস্কোপ। নিচে নিয়ে নিচের কালো মতোটা ওইখানে ফেলছি, ফেলে দিতে সেকেন্ডারি টেলিস্কোপে ফেলছি, ফেলে তারপরে কনভার্ট করে দিচ্ছি। এই অবজারভেটরি সব জায়গাতেই শালা মনেস্ট্রি চলে আসছে মুখে। ওই তো ওইটা মনেস্ট্রি উপরে ना तो ना এটা কিছু হবে ওদের वारंटी इतने 1 साल बोल रहे हो, 1 साल तो होते हैं, पार हो गया 1 साल पार हो गया उसमें। হানলে থেকে নিয়মা ব্রিজের পরে আমরা এই ভিউটা পাচ্ছি, সরি লোমা ব্রিজের পরে। ব্ল্যাক নেকেড ক্রেন্স ওই যে চারটে দাঁড়িয়ে আছে ওখানে, যাচ্ছি দেখি যদি এতে পাই। এই জলটার জাস্ট পেছনে চারটে ব্ল্যাক নেকেড ক্রেন্স বিন্দু বিন্দুর মতো দেখা যাচ্ছে, যদি পাওয়া যায়। এসছে ভালো, अच्छा हाँ लाइट ठीक था ना, तुम छोड़ो ना, तुम देखे हो ना, हमको पहले इसको उठाने दो। ওই যে চারটে ওখানে আছে। মনে হয় আসছে না কিছুই, পরে দেখা যাবে। এই জলাশয়ের পেছনটায় সেকেন্ড যে উপরের থেকে যে সেকেন্ড কালোর মতো একটা দাগ, তার সামনে এই দিকে আরো দুটো কি আছে। নিয়মিত আমরা লাঞ্চ করতে বসছি, জলি এভরিডে ননভেজ খেয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের রেস্তোরাঁ। নিয়মা, এখানে আজ আমরা লাঞ্চ করলাম। আমি দেখেছি সোনালি যাওয়ার কাছে এই ধাবাটাতে চিকেন আর বাটার নান দিয়ে।
ঘোরার আগে সমুদ্রে ঢুকছি। এই হচ্ছে এই সিন্ধু নদী। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। সকাল থেকে ডেঞ্জারাস একটা মেঘ করেছিল, সবারই ফেটে যাচ্ছিল ঠান্ডায়। জলই এবার তৈরি করলো, কি ফাটবে না। নাম কে হ্যাঁ? মায়ের এখন পুয়ার হট স্প্রিংয়ে যাচ্ছি। সামনে সাধু। এই জলা তৃণভূমির মধ্যে দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। ওই যে চলেছি আমরা এগিয়ে, ওই দূরে দেখা যাচ্ছে তৃণভূমি। না, সালফার হলে, যদি সালফার হয় তাহলে তো ইয়েরই খাওয়া দরকার ছিল। স্লিপারই আছে। হ্যাঁ, এনে বা ধর। আমি আর অলোক পুগার হট স্প্রিং এর সামনে। জলটাই মাত্র টেস্ট করা হলো। জলটা পুগার হট স্প্রিং, জলটা মারাত্মক গরম, প্রায় পাটা আমার পুড়ে গেছিল। এটা হচ্ছে জলা তৃণভূমি। এখানে এর মধ্যে দিয়ে যেতে হয়। এই হচ্ছে পায়ের অবস্থা। এক জায়গায় বুঝতে পারিনি, কাদা ছিটে উঠেছি, এতটা পা বুঝেছি। ভারী সুন্দর একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ইয়াগারসো লেক ছেড়ে আমরা চললাম। এখানে একটা অদ্ভুত গাছ। ইয়াগারসো লেক, লেকটা সুন্দর।
লেকের রংটা দেখো। নামো তোমরা। কিয়াগাটসু লেক। चला गया। সোমরিরি সামনে। প্রথম দর্শক। कहीं से সোমরিরি। ওইদিকে ওগুলো সব আর্মি সেটেলমেন্ট। সোমরিরি লেক ভিউ পয়েন্ট থেকে এখন মোটামুটি কথা বলা যাচ্ছে না। ঠক 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 করে কাঁপছি আমরা এখানে সবাই। ওই যে দূর ওদিকে একটু সূর্য আছে, আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে সবাই কোনো মতে হি হি করে কাঁপার জন্য। আর এই হচ্ছে মেঘের পরিস্থিতি।